সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমবারের মতো ইসরায়েলি নূর ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩। ইরানের জনগণকে স্বাধীনতার বার্তা দিলেন নেতানিয়াহু। লেবানন থেকে ইসরায়েলে ১ ডজন রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবার সুদান আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে ভয়াবহ বোমা হামলা। মোসাদ সদর দপ্তর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বাধার মুখে ইসরায়েল স্থল হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরাক থেকে বিদায় নিয়ে চীনকে ঘিরে ধরেছে ৫০,০০০ মার্কিন সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সামরিক ঘাঁটি অবৈধ বসতিকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের নূর ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটি অবৈধ বসতিকে লক্ষ্য করে ইসরায়েলের নূর ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, রকেট প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলে কাফর গিলাদ গ্রামে হামলা চালায়। ইসরায়েলের বর্বর সেনার লেবানন শহর, গ্রাম ও বেসামরিক অবস্থানগুলো একের পর এক নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি, অবৈধ ইহুদি বসতিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, অবৈধ গাজা উপত্যকায় সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবানন জনগণকে রক্ষা করার জন্য আজ ইসরায়েলের উত্তরাঞ্চলে ইস্টোলা বসতিতে দখলদার সেনাদেরকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এইসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ বিবৃতিতে জানান দিয়েছে। সূত্র পাস টুডে HIB। দামেস্ক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা। এবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ভূখণ্ড স্থল অভিযান শুরুর পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম খবর আল জাজিরা। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এক বিবৃতিতে ইসরায়েলি হামলা শহীদ হওয়ার উপস্থাপকে শাফা আহমেদের জন্য শোক প্রকাশ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো ৯ জন। এদিকে সিরিয়া আরব নিউজ এজেন্সি ছানা বলেছে, দামেস্কে মঙ্গলবার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে উপস্থাপকা শাফা আহমেদ। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়া হামলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে আজ মঙ্গলবার এক বিবৃতিতে লেবানন দক্ষিণ অঞ্চলে গ্রামগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সূত্র আরব নিউজের। এবার ইরানের জনগণকে স্বাধীনতার বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের জনগণের উদ্দেশ্যে সরাসরি একে বিরল বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের জনগণকে তিনি স্বাধীনতার বার্তা দিয়েছেন, বলেছেন ইসরায়েল আপনাদের সঙ্গে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন এক সময় এই বার্তা দিলেন যখন দেশটি লেবানন, ফিলিস্তিন, ইসরায়েলের ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোর মোকাবেলা করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজিতে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিমকে দেখতে পাচ্ছেন যারা আপনাদের বংশীভূত করে রেখে লেবানন রক্ষা করায়, গাজাকে রক্ষা করার বিষয়ে জালামে বক্তৃতা দেয় এবং প্রতিদিন সেই রেজিমই আমাদের অঞ্চলকে অন্ধকার আরো গভীরের যুদ্ধে নিমজ্জিত করছে। এদিকে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, ইরানের পুতুলদের নির্মূল করা হচ্ছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোন জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। এমন কোথাও নেই যে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে যাব না। নেতানিয়াহু আরো বলেছেন, প্রতিটি কোণে প্রতিটি মুহূর্তে আপনাদের দেশের রেজিম আপনাদের মহাপারস্যের জনগণকে অতল গহরে কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে তাদের সরকার তাদের ব্যাপারে বিন্দুমাত্র পরোয়া করে না। সূত্র পাস টুডে। লেবানন থেকে ইসরায়েলে ১ ডজন রকেট হামলা।
সব সংখ্যাকে সত্য করে এবার লেবানন স্থল হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়ে লেবানন সীমান্তে ঢুকে পড়েছে ইহুদিবাদী সেনারা। ইসরায়েল দাবি করেছে হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হয়েছে। তবে থেমে নেই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারা ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে 1 ডজন রকেট হামলা করা হয়েছে। গতকাল আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনার স্থল অভিযান শুরু করলেও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। শুধু উত্তর ইসরায়েলে রকেট হামলা নয়, তারা ইসরায়েলের অবস্থান সেনাবাহিনী বসতি নিশানা করে পৃথক বাড়িটি রকেট হামলা চালিয়েছে। সূত্র ফাস্ট টুডে। সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে ভয়াবহ বোমা হামলা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সোমবার অভিযোগ করেছে সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা করা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে রাষ্ট্রদূতের সুরক্ষিত আছে কিনা সেটা এখনো জানা যায়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনার পেছনে সুদানের সেনাবাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙ্গুল তুলে আমিরাত, কিন্তু দেশটির সেনাবাহিনীর বক্তব্য এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহী আরএসএফ দীর্ঘদিন ধরে এই আরএসএফকে আমিরাতে মদত দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সেনাবাহিনী। জাতিসংঘ জানায় আমিরাত যে আরএসএফ কে সাহায্য করেছে এমন প্রমাণ তাদের হাতে আছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল চাঁদ সীমান্ত দিয়ে আরএসএফ এর কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে আমিরাত। সেই কথা স্মরণ করে দিয়ে এদিন সুদানে সেনা একটি বিবৃতি দিয়েছেন, যাতে বলা হয়েছে আরএসএফ কে মদত দিয়েছে আমিরাত, আর সেই আরএসএফই তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ বসে নেই, জানিয়েছে তারা ইসরায়েলের বিগত সামরিক ঘাঁটি তেল আবিবের নিকটবর্তী ইসরায়েলের মোসাদ সদর দপ্তর হামলা চালিয়েছে। ফাদি 4 রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানাচ্ছে লেবানন থেকে তেল আবিবে আছড়ে পড়া রকেটের আঘাতে বেশ কয়েকজন বসত স্থাপনকারী আহত হয়েছে। যুদ্ধের শুরু থেকে এটা হিজবুল্লাহ চালানোর অন্যতম বড় হামলা বলে দাবি করা হচ্ছে। এদিকে হিজবুল্লাহ এর আগে জানিয়েছে তারা লেবানন ইসরায়েলের মারাত্মক হামলার প্রতিশোধ নিতে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের উত্তর অংশে আর্টিলারির রকেট হামলায় ইসরায়েলি সেনাদের সমাবেশকে লক্ষ্য করেছে। আজ মঙ্গলবার প্রকাশিত পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে শত্রু সেনাদের জমায়েতকে লক্ষ্য করে মেতুলা, অভিভীম এবং রেশপিমা বসতিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ফালাক 2 রকেট দিয়ে ডেভিড ব্রাক এবং রকেটের ঝাঁক দিয়ে রোশ পিনা বসতির কাছে ইসরায়েলি সেনাবাহিনী জমায়েতকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সূত্র ইন্ডিয়া টুডে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বাধার মুখে ইসরায়েলি স্থল যুদ্ধ শুরু। লেবাননে এবার সীমিত আকারে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার অংশ হিসেবে দক্ষিণ লেবানন প্যারাটুপার এবং কমান্ডো অভিযান শুরু করে হিজবুল্লাহ প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল, খবর রয়টার্সের। এদিকে ঝাঁপিয়ে পড়েছে হিজবুল্লাহ যুদ্ধ বাহিনী। ইসরায়েল বাহিনীর উপর সরাসরি গোলাগুলি বিনিময় হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার রাতে তাদের 98তম এলিট ডিভিশনের সৈন্যরা লেবানন স্থল অভিযান শুরু করলে এই বাহিনীর উপরে ইসরায়েল বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং শতাধিক সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ বিরুদ্ধে দক্ষিণ লেবানন গ্রামগুলোতে বিমান বাহিনী, গোলন্দাজ বাহিনী সহযোগিতায় সীমিত অসুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার দাবি করেছে ইসরায়েল। এই গ্রামগুলো সেখানে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের উত্তর ইসরায়েলি সম্প্রদায়ের প্রতি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করেছে ইসরায়েল বাহিনী। সূত্র ফাস্ট টুডে। ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনা। চীনের চতুর্দিকে ঘিরে ফেলেছে মার্কিন বাহিনী। এবার আন্তর্জাতিক চাপের মুখে বিদায় নিল মার্কিন সেনা। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যে চুক্তিটি ইন্দো প্রশান্ত সাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তীরের আশপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে। সূত্র বিবিসি। এদিকে উত্তর দক্ষিণ কোরিয়া, জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টির চেষ্টা করেছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতে দুটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর সীমান্তে ফিলিপাইন দ্বীপপুঞ্জ রয়েছে। এখন এই চুক্তির মাধ্যমে চীনকে পুরোপুরি ঘিরে ধরেছে সামরিক বাহিনী।